যা তোর ফুলের জামা ও দর্জির মেয়ে। এটা শান্তিপুর গ্রাম। এখানের সব লোকেরা অনেক খুশি থাকতো। সবাই খুব ভালো লোক ছিল আর যে যার কাজে ব্যস্ত থাকতো। গ্রামের একটি বড় মাঠে বাচ্চারা খেলাধুলা করত। কিন্তু গ্রামে প্রতি বছর একটা উৎসব হতো, যে উৎসবে অনেক রকমের প্রতিযোগিতা হতো। আর আজ এই প্রতিযোগিতার ঘোষণা হওয়ার কথা। তখন মাইক হাতে গ্রামের এক লোক বলল, শোনো শোনো শোনো, এই বছরের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানে নতুন একটা প্রতিযোগিতা জোড়া হয়েছে। ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা। যে জিতবে তাকে অনেক সুন্দর পুরস্কার দেওয়া হবে। এছাড়া যে জিতবে তাকে 2 বস্তা চাল ও 1 বস্তা ডাল দেওয়া হবে। তাই এই প্রতিযোগিতাতে অবশ্যই অংশগ্রহণ করুন। তখন চিনি তার বান্ধবী মিলিকে বলল, ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা? এই মিলি, এটা আবার কেমন প্রতিযোগিতা? তখন মিলি হেসে বলল, হি 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 হি, চিনি তুই এটাও জানিস না? এটা সেই প্রতিযোগিতা যাতে আমাদের আলাদা আলাদা বেশ বদলাতে হয়। তখন রিনি বলল, আমি তো রাজকুমারী ড্রেস পরবো। তখন মিলি বলল, আর আমি লেহেঙ্গা পরবো। তুই কি পরবি চিনি? তখন রিনি বলল, ওর তো ভালো কাপড় চোপড়ও নেই, ও প্রতিযোগিতায় কিভাবে অংশগ্রহণ করবে? তারপর চিনি তার পুরনো ছেঁড়া কাপড় দেখে অনেক মন খারাপ করে আর সবার মধ্যে লজ্জা পায়। তখন চিনি ভাবলো, আমি যদি প্রতিযোগিতায় জিতে যাই তাহলে আমাদের ঘরে অনেক মাসের জন্য চাল আর ডাল চলে আসবে। কিন্তু আমার কাছে তো ভালো কোনো কাপড়ই নেই। বাড়ি যাই আর মাকে জিজ্ঞাসা করি। তখন চিনি দৌড়াতে দৌড়াতে বাড়ি গেল আর ওর মাকে বলল, মা, আমি ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতায় অংশ নিতে চাই। তখন চিনির মা বলে, এখন এটা আবার কি? তুই তো আমাদের পরিস্থিতি জানিস চিনি। তখন চিনি ওর মাকে বলল, হ্যাঁ মা, কিন্তু পুরস্কার 2 বস্তা চাল ও 1 বস্তা ডাল। এটা শুনেই আমি ভাবলাম যে যদি আমি জিতে যাই তাহলে কয়েক মাস আর চিন্তা করতে হবে না। কিন্তু মা, তুমি তো কাপড়ও সেলাই করতে পারো। তখন চিনির কথা শুনে চিনির মা বলল, কাপড় সেলাই করতে তো জানি সোনা, কিন্তু ড্রেস বানানোর জন্য আমাদের কাছে এত কাপড় কোথায়? আমার কাছে তো শুধু সাদা শাড়ি রয়েছে। এগুলো দিয়ে যদি তোর জন্য কিছু বানাতে হয় তাহলে বলিস সোনা। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। চিনি এতিম। অনেক ছোটবেলায় ওর বাবা মারা যায় আর ওর মা ওকে বড় করে তোলে। আর চিনির মা সেলাইয়ের কাজ করে সংসার চালাতো, তাই চিনির পর্যাপ্ত জামা কাপড় ছিল না। তখন চিনি ভাবতে লাগলো, সাদা কাপড় দিয়েও কি ড্রেস বানাতে পারবে? কারণ সাদা কাপড় ছাড়া তো আর কোনো রঙের কাপড় ওদের কাছে ছিল না। তখন চিনি একটি বুদ্ধি বের করলো আর সে তার মাকে বলল, মা, আমি পরি হতে পারি। ওরা তো সাদা ড্রেসও পরে, তাই না? তখন চিনির মা চিনিকে বলল, হ্যাঁ আমার ছোট্ট মেয়ে, কিন্তু পরীদের ড্রেসে তো অনেক রকম সাজসজ্জা থাকে, তাই না? যেমন মুক্ত, ফুল, চুমকি, ওসব আমরা কিভাবে জোগাড় করব? তখন চিনি ওর মাকে বলল, মা, তুমি ড্রেস বানাতে শুরু করো, আমি কোনো উপায় ঠিক বের করে ফেলবো। তখন ওর মা বলল, ঠিক আছে। তখন চিনি খেলতে খেলতে জঙ্গলে চলে গেল আর প্রজাপতির সাথে খেলতে থাকলো। তখন ও জঙ্গলের অন্য প্রান্তে চলে গেল আর সেখানে একটি পরী বাস করত। ওই জঙ্গলের ফুলের বাগানটা পরীর ছিল। তখন চিনি বলল, এটা আবার কোন জায়গা? আমি তো কখনো এত সুন্দর ফুলের বাগানে আসিনি। আমার ড্রেসে যদি এই ফুল লাগাতে পারতাম তাহলে আরো সুন্দর লাগতো দেখতে। তখন চিনি এটা বলতে বলতে সেখানে একটা সুন্দর পরীর আবির্ভাব হয় আর পরী তাকে বললেন, তুমি কে মেয়ে? আমার বাগানে কি করছো? তখন চিনি ভয়ে ভয়ে
বলল, আপনি পরী? আমি প্রজাপতির সাথে খেলতে খেলতে এখানে চলে এসেছি, আমাকে মাফ করে দেন, আমি চলে যাচ্ছি। তখন পরী বললেন, তুমি এত দুঃখী কেন মেয়ে? আর এত ভয় পেও না, আমি তোমার মনের কথা সব জানি। তুমি যত ইচ্ছা তত ফুল নিতে পারো আর তোমার জামায় লাগাতে পারো। তখন চিনি পরীকে বলল, এই ফুল জামায় লাগালে এই ফুল তো শুকিয়ে যাবে। তখন পরী মুচকি হেসে বললেন, এটা জাদুর ফুল, এই ফুল কখনো শুকাবে না, বরং তোমার ড্রেস আরো সুন্দর হয়ে যাবে। তখন চিনি বাগান থেকে তার পছন্দ মতো কিছু ফুল নিয়ে আসে আর জামায় লাগায়। তখন তার জামা দেখতে অনেক আকর্ষণীয় ও সুন্দর হয়ে যায়। চিনি সেই জামা ও পরীর ডানা পরে প্রতিযোগিতায় অংশ নেয় আর দেখে কেউ রাজকুমারী, কেউ জাদুকর, কেউ ডাক্তার, আবার কেউ পণ্ডিত সেজেছে। তারপর সেখানে চিনি আসলো আর ওকে দেখে সবাই অবাক হয়ে গেল। তখন প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কিন্তু হিংসা করে চিনিকে কিছু বাচ্চা ধাক্কা দিয়ে ফেলে দিল আর তখনই ওই পরীর আবির্ভাব হলো আর পরী ওকে হাওয়ায় ভাসিয়ে রাখলো। তখন পরী তার জাদুর কাঠি দিয়ে চিনির জামার সব ফুল উজ্জ্বল করে দিল আর চিনি প্রতিযোগিতায় ফার্স্ট হলো। দর্শকরা এটা দেখে খুব খুশি হলো। তখন পরী চিনিকে বলল, এবার আমি যাচ্ছি চিনি, বিদায় তোমাকে। তারপর অতিথিরা চিনিকে ফার্স্ট প্রাইজ দিল আর চিনি খুশিতে প্রাইজ নিয়ে বাড়ি গেল। এটা দেখে ওর মা অনেক খুশি হলো আর ওরা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তাহলে বলো তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলো না যেন।